এই কনকনে শীতেও সবাই পাক উষ্ণতার ছোঁয়া, সেই উদ্দেশ্য নিয়ে শীতবস্ত্র বিতরণের উদ্যোগ। হাওড়ার উনসানিতে এলাকার প্রান্তিক মানুষদের মধ্যে শীতবস্ত্র বিতরণ করলেন জনৈক ফাউন্ডেশনের সহযোগিতায় কল্যাণী রায় মেমোরিয়াল ট্রাস্ট। এদিন প্রায় ৩০০ জন প্রান্তিক মানুষদের হাতে শীতবস্ত্র তুলে দেওয়া হয়। শীতার্ত মানুষের পাশে থাকার অঙ্গীকার নিয়ে এই শীতে উষ্ণ ভালোবাসা বিতরণ কর্মসূচি বলে জানালেন উদ্যোক্তারা। এবার কড়া শীত পড়ার পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর, তাই এই সময় যাতে এই প্রান্তিক মানুষগুলি কষ্ট না পায় তার জন্য এই উদ্যোগ, এমনটাই জানালেন সুব্রত রায়। তাদের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন সকল শুভবুদ্ধি সম্পন্ন মানুষ। মানুষের পাশে কল্যাণী রায় মেমোরিয়াল ট্রাস্ট এবং জনৈক্য বারবার দাঁড়িয়েছে। আমাদের যৌথ উদ্যোগে হাওড়াতে অনেক প্রোগ্রাম করি, শুধু এটা নয়, আমরা রক্তদান থেকে শুরু করে এই বছরও আমরা মায়েদের শাড়ি, আমরা সারা বছরই মানুষের সেবায়, আত্মের সেবায় আমরা থাকি। এবং অবশ্যই তার প্রধান উদ্যোগটা হচ্ছে সুব্রত রায়। তিনি না থাকলে আমাদের কল্যাণী রায় মেমোরিয়াল ট্রাস্টের যিনি ফাউন্ডার, তিনি না থাকলে এই প্রোগ্রাম সত্যিই হয় না। আমরা প্রতি বছরই এরকম উদ্যোগ বারবার, আমরা ৩০০ জনকে শীতবস্ত্র দিয়েছি। অবশ্যই আমি তো বক্তব্য বললাম যে এই ৩০০ সঙ্গে যদি আর একটা শূন্য পরবর্তী বছরে লাগাতে পারি, ৩০০০ দেওয়ার আমাদের ইচ্ছা আছে এবং সেটা তো সময় বলবে। আমাদের মানসিকভাবে ইচ্ছা আছে, আমরা আরো বড়ভাবে করতে চাই। যখন পাপ পুণ্যকে অতিক্রম করে দেয়, আর ওই পাপের ঘোড়া পূর্ণ হওয়া, সেটা তো স্বয়ং শ্রী হরিবিষ্ণু শ্রীকৃষ্ণ বলে গেছিলেন আর কি, পাপের ঘোড়া পূর্ণ হওয়ার কথা। তো সেই রকম যুগে বাস করছি, যত সময়ের অগ্রগতি হচ্ছে তত মানুষের মধ্যে এই ব্যাপারগুলো যেগুলো নিয়ে আপনি প্রশ্ন করলেন, সেই জিনিসগুলো কমছে, আবার কমতে 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 এমন একটা জায়গায় যাচ্ছে। এখন কিন্তু আপনি বলতে পারেন, অ্যাটলিস্ট আমি যে ধর্মে বিলং করি আমি বলতে পারি, একটা জাগরণ অসম্ভব রকমের হয়েছে। আপনি দেখবেন এখন যেই স্বামীজির শেখানো জীবের সেবা করে যেই সেই জন সেবিছে ঈশ্বর থেকে শুরু করে জীব সেবায় শিব সেবা, আপনি দেখবেন বহু মানুষ কিন্তু এই সংস্থানের মতোই আপনি দেখবেন এগিয়ে এসে মানুষের আর্থের সবাই সেবা করছে। তো একদম হতাশ হলে চলবে না, আর মানুষ মান আর হুঁশ দুটো রেখেই তো আমাদেরকে এগিয়ে চলতে হবে। আর আমরা সবাই তো ভারত মাতার সন্তান, তো সেই ভারত মাতার সন্তানদেরকেই সেবা করা, একে অপরের খেয়াল রাখা আমাদের দায়িত্ব। যারা ভারতবর্ষকে মাতা হিসেবে দেখেন তাদের প্রত্যেকের প্রতি আমাদের প্রত্যেকের দায়িত্ব তাদেরকে সেবা করা, একে অপরের প্রতি খেয়াল রাখা, এই অবধি। না, আপনি যদি আমার ধর্ম, আমি যে ধর্মে খুব প্রাউডলি বিলং করি, আপনি দেখবেন আমার ধর্মের মধ্যেও দ্বৈতবাদ আর অদ্বৈতবাদ আছে। শ্রীকৃষ্ণ বলে গেছেন যে আমি সেই ঈশ্বর যার মধ্যে যেভাবে পেতে চাইবে আমি তার মধ্যে সেইভাবেই প্রকট হব। তো আমরা কর্মে বিশ্বাস করি, কেননা কর্মের চাকা যেটা বলে, আমার এই জন্মে আমি কি করছি সেটা আমার পূর্বজন্মে আমি কি করেছি সেটা নির্ধারণ করছে। কর্মর উন্নতি করতে হবে, ভালো কর্ম করতে হবে। পাপ করে দিনের শেষে মন্দিরে গেলে পুণ্য অর্জন করা যায় না। কর্মের চাকা, সাইকেল অফ কর্মা যাকে বলে, সেটাকে উন্নত করতে হবে। আমার নাম বিল্লদল ভট্টাচার্য। এটি একটি অনবদ্য উদ্যোগ, মানুষের পাশে এসে দাঁড়ানো, জীব সেবা শিব সেবা যেটা বলছিলাম, স্বামীজির বাণী, এরা সেইভাবেই সংরক্ষণ করছেন, অত্যন্ত ভালো কাজ করছে। আমি অত্যন্ত তৃপ্ত এদের মধ্যিখানে এসে সামিল হতে পেরে। ব্যুরো রিপোর্ট, চ্যানেল 10। পঞ্চম দিনেও জমজমাট রুইয়া মেমোরিয়াল উইন্টার ন্যাশনাল ব্রিজ চ্যাম্পিয়নশিপ। শুক্রবার থেকে শুরু হলো লিগ পর্যায়ের প্রতিযোগিতা। গোল্ড ও সিলভারের জন্য অংশগ্রহণ করবে 8টি ও 16টি দল। এদিন অন্যান্য দিনের তুলনায় প্রতিযোগীদের সংখ্যা ছিল অনেক বেশি। দাবার পরেই বুদ্ধিমত্তার অন্যতম খেলা তাস। প্রায় 6 বছর পর আবারও কলকাতায় ফিরেছে রুইয়া মেমোরিয়াল উইন্টার ব্রিজ চ্যাম্পিয়নশিপ। তবে এই প্রতিযোগিতা আয়োজনে ব্রিজ ফেডারেশন অফ ইন্ডিয়ার সাধারণ সম্পাদক দেবাশিস রায়ের ভূমিকায় খুশি সকলেই। একদিকে টুর্নামেন্ট পরিচালনার দায়িত্বে তিনি, অন্যদিকে নিজেও তিনি একজন প্রতিযোগী। 1995 সাল থেকে ব্রিজ খেলা শুরু করেন তিনি, এখন 2025। অনেকগুলি বছর কেটে গেলেও ব্রিজ খেলার প্রতি তার টান একই রয়ে গিয়েছে। এদিন দেবাশিস রায় জানান, আগামী কয়েকদিন এই খেলার আকর্ষণ আরো বাড়বে। এটা অনেক দিনের অভ্যাস, খেলা দিয়ে শুরু করেছিলাম,
তারপরে আস্তে আস্তে খেলা থেকে অ্যাডমিনিস্ট্রেশনে আসা, এটা তো কম হয়েছে আমি তোমায় বলতে পারি। 95 সালে নেতাজি ইন্ডোরে